ওয়ালাইকুম সালাম। তা কেমন আছো মা কাকুলি? জি ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ। চাচা উনি কে? ও ইনি একদম সাংবাদিক। আচ্ছা তোমার মা ঘরে আছেন? জি আছেন, আসুন। আপনারা বসেন। ঠিক আছে, তোমার মাকে ডেকে দাও। জানো আমাদের বাসায় সাংবাদিক এসেছে, উকিল চাচার সাথে নিয়ে এসেছে। হ্যাঁ জি মা, রান্নাঘরে যাবো, আমি উকিল সাহেবের সাথে কথা বলি। ঠিক আছে মা। ঠিক টিভি নায়কের মতো দেখতে। কাকুলি, উকি দিয়ে কি দেখছিস? আপু সাংবাদিক। সাংবাদিক? হ্যাঁ আপু, মার সাথে বসে কথা বলছে। দলিল কাগজপত্র সবই তো ঠিক আছে, আপনার প্রতিবেশী আপনার বাড়ির জমি দখল করলো কোন যুক্তিতে? কোনো যুক্তি নেই বাবা। আমি চাই প্রকৃত ঘটনা তুলে ধরে তুমি তোমার কাগজে একটা রিপোর্ট লিখো। সে কি আপু, এর মধ্যে তুমি এত নাস্তা তৈরি করেছো? নিশ্চয়ই তোমার খুব বড় ঘরে বিয়ে হবে। খুব পাকামো হচ্ছে না? আপু, আমি না গেলে হয় না? কেন, কোনো সমস্যা? তুমি তো জানো অপরিচিত কারোর সামনে আমি দাঁড়াতেই পারি না, কেমন যেন আনইজি লাগে। সেজন্যই তো তোকে পাঠাচ্ছি। শোন শোন, এই যুগে এখন লজ্জা নিয়ে কেউ বাঁচতে পারে না। যা যা, সাংবাদিকের সামনে গিয়ে সাহস অর্জন কর। আপু লক্ষ্মী বউ না বাচ্চা। ঠিক আছে, দলিলপত্র অনুযায়ী আমি আজই একটা রিপোর্ট লিখবো। আশা করছি 2-1 দিনের মধ্যে আমার পত্রিকায় ছাপা হবে। আমার বুকটা কেমন যেন কাঁপছে। তোমার অনেক নাম শুনেছি বাবা, তুমি যদি আমাদের একটু দয়া করো। দেমা নাও। আরে জান্নাতারা, ঠাকুর ওদিকটা কি কি দেখছিস? সাংবাদিক। সাংবাদিক? মামা? মামা? হ্যাঁ, উনি তো আমার মামা। তোর মামা? হ্যাঁ, আরমান মামা। আরমান মামা? হ্যাঁ, ওনার কথাই তো তোকে বলেছিলাম, ওই যে মনে নেই, একজন সিভিল সার্জনের উপর রিপোর্ট করার জন্য। ও আচ্ছা, গত রোজার 1 মাস জেল খেটেছিলেন না? হ্যাঁ। তাহলে তো বলতে হয় তোর মামা খুব সাহসী। 100%। কিন্তু দেখে তো তা মনে হয় না। আয় মামার সাথে তোকে পরিচয় করিয়ে দিই। মামা, মামা। আরে রাজমা, তুই কেমন আছিস? ভালো, আপনি তো আমাদের কথা ভুলেই গেছেন। তাই নাকি রে? আপনি, ও হ্যাঁ মনে পড়েছে,
হেনা ভিলা। থাক থাক, আপনি খুব লজ্জা পাচ্ছেন। মামা, ওকে আপনি চেনেন নাকি? চিনি সেটা বলা যাবে না। ও আমার ক্লাসমেট জান্নাত তারা। জান্নাত তারা? আমি বরং আসি। কোচিং এ যাচ্ছিস? হ্যাঁ, আমাদের বাসায় আসিস। আসবো। আসি। মেয়েটা খুব লাজুক, তাই না রে? হ্যাঁ মামা, আমাদের বাসায় চলেন। না, আজকে যাবো না, আমার সাথে কাজ আছে, আর একদিন আসবো আসবেন কিন্তু। ইনশাল্লাহ। যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে আরমান যে, বসো 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 বসো। আজ তোমাকে আমি পেট ভরে মিষ্টি খাওয়াবো, সাথে পুরীর দোকানের দইও। হঠাৎ মিষ্টি খাওয়ানোর হেতুটা কি? নিশ্চয়ই কোনো শুভ সংবাদ। শুভ সংবাদ তো বটেই। তুমিও নিশ্চয়ই দেখেছো, হেনা মিলার জমি সংক্রান্ত তোমার রিপোর্টটা আজকে ছেপেছে। ও, এই কথা। হ্যাঁ বাবা, এই রিপোর্টটা তুমি লিখে যে কত বড় উপকার করলে সেটা শুধু আমিই বুঝি। উপকারের কথা কেন বলছেন? এটা তো আমার দায়িত্ব। আজকাল আর কজন তার দায়িত্ব পালন করে বলো? এর আগে 3টে পত্রিকার 3জন সাংবাদিককে বাসায় ডেকে এনে সমস্ত দলিলপত্র দেখালাম, খাওয়ালাম, রিপোর্ট ছাপার জন্য টাকা পর্যন্ত নিল, কিন্তু এই পর্যন্তই। রিপোর্ট আর ছাপা হলো না। গোটা দেশটাই যেখানে। হ্যালো, আরে মিসেস হেনা। হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি, রিপোর্ট দেখেছি। আরে আরমান তো আমার সামনেই বসা আছে। হ্যাঁ, কি বললেন? আজ রাতে আরমানের দাওয়াত আপনার ভিলায়? ওকে, হ্যাঁ ঠিক আছে, আমি তাকে সঙ্গে করে নিয়ে আসবো। ওকে, আর কিছু বলবেন? না না, ওকে, থ্যাংক ইউ। সামনে সামনে দেখা হলে সব বলবো। শুনলে তো, হেনা ভিলায় আজ রাতে তোমার দাওয়াত। কিন্তু আজ রাতে আমার একটা জরুরি অ্যাসাইনমেন্ট আছে। তাই নাকি? হ্যাঁ, কোনোভাবে ক্যান্সেল করানো যাবে না। কিন্তু মিসেস হেনা আক্তারকে যে বললাম। আসসালামু আলাইকুম। জি, আরমান বলছি। আপনি কে? আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? কি বলেন? হেনা ভিলা সংক্রান্ত রিপোর্টটার সংশোধনী আমার পত্রিকায় ছাপতে হবে? নো, নেভার। আহা, যদি আপনার সঠিক দলিল থাকে তাহলে আপনি কোর্টে যাচ্ছেন না কেন? দেখুন, আমি হেনা ভিলায় যাব কি যাব না, দিস ইজ মাই ডিসিশন। আপনি আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছেন? আপনার যদি সাহস থাকে আমার সামনে এসে কথা বলুন। কার সাথে কথা বললি আরমান? চিনি না। চিনিস না? তাহলে তোকে অমন করে ভয় দেখালো কেন? যারা সত্যের মুখোমুখি হতে ভয় পায় মা, তারা একটা জিনিস খুব ভালো পারে, ভয় দেয়।
ম্যাডাম কি কাউকে খুঁজছেন? আমাকে নিশ্চয়ই। তোর যে বাংলা পাঁচের মতো চেহারা, তোকে কি খুঁজবে রে? ম্যাডাম খুঁজছে আমার মতো হ্যান্ডসামকে, তাই না মিস? আপনি দেখি মা বোন নেই? ব্যাস ব্যাস, আর বলতে হবে না। মার কথা জিজ্ঞেস করছেন তো? মা নিশ্চয় কোনো ক্লাবে। আর আমাদের বোন তো আপনি। কিসব যাতা বলছেন? আমি আপনাদের বোন হতে যাব কেন? পথ ছাড়ুন বলছি। আপনি কোথায় যাবেন বলুন? না ছাড়লাম। আমরা গান গেয়ে গিয়ে আপনাকে সেখানে পৌঁছে দিয়ে আসবো। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ। নদীর জল ছিল না, ও নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ। দেখুন না, কোচিং এ যাবো বলে রিক্সার জন্য এখানে দাঁড়িয়েছি, হঠাৎ কোত্থেকে এরা এসে। কি ব্যাপার, কি হয়েছে? আব্বা, এটা কি সিনেমার হিরোর মতো এসে হাজির হয়েছে? আপনি কিছু আমাকে কিছু বললেন? সরি আরমান ভাই, উনি যে আপনার পরিচিত সেটা জানলে। ও, সেটা জানলেন? এখন জানলেন তো যে উনি আমার পরিচিত? হ্যাঁ জানলাম। চল চল যাই। আরমান ভাই, আপনি না এলে আজকে হয়তো ছি ছি, আমি এরকম একটা পরিস্থিতির শিকার হব কখনো ভাবতেও পারিনি। ভাগ্যিস আপনি সময় মতো এসেছেন। কিন্তু প্রতিদিন তো সময় মতো আসতে পারবো না। আমি ঠিক ওভাবেই বলিনি। তুমি চাইলেও তো আমি পারবো না। শুধু আমি কেন, তোমার মা, বাবা, ভাই, বোন কেউ তোমার সাথে থাকবে না। তবে হ্যাঁ, একটা জিনিস কিন্তু তোমার সাথে সবসময় রাখতে পারো। সেটা কি? জিনিসটা হলো নারীর সম্ভ্রম রক্ষার ঢাল, বোরকা। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারী হাদিসের বাণী, তোমরা যাইও না আর পর্দা ছাড়ি। আরমান, ওই যে পর্দা প্রথার উপরে তোমার লেখাটা পড়লাম, খুবই ভালো লেগেছে। আমি শুধু শরীয়তের নির্দেশগুলো তুলে ধরার চেষ্টা করেছি, আমার মন গড়া কিছু লিখিনি। আচ্ছা আরমান, এই যে এই জায়গাটা তুমি লিখেছো দৃষ্টি সংযম সম্পর্কে। যেমন হঠাৎ কাহারও উপর দৃষ্টি পড়িলে দ্বিতীয়বার তাহার প্রতি দৃষ্টি নিক্ষেপ করা নিষিদ্ধ করা হইয়াছে। এই জায়গাটা আমি ঠিক বুঝতে পারলাম না। হঠাৎ কাহারও উপর দৃষ্টি পড়িলে বলতে কি শুধু নারীকেই বোঝানো হয়েছে না পুরুষকেও? দৃষ্টি সংযমের ব্যাপারে নারী পুরুষ উভয়কে আদেশ করা হয়েছে দৃষ্টি অবনমিত রাখতে। অপরিচিত নারীর রূপ সৌন্দর্য দর্শন করে আনন্দ উপভোগ করা পুরুষের জন্য যেমন হারাম করা হয়েছে, তেমনি অপরিচিত পুরুষের প্রতি তাকিয়ে দেখাও নারীর জন্য নিষিদ্ধ। তাই নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, প্রথম দৃষ্টির পর দ্বিতীয়বার তাকাবে না। প্রথম দৃষ্টি ক্ষমা করা হবে, কিন্তু দ্বিতীয়বার তাকালে ক্ষমা করা হবে না। বলো কি? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো অপরিচিত নারীর প্রতি যৌন লোলুপ দৃষ্টিতে তাকাবে, কিয়ামতের দিন তার চোখে
উত্তপ্ত গলিত সীসা ঢেলে দাও। সাংঘাতিক। আজ আমি উঠি। এসো বাবা, তোমার কথা শুনে আমার মনে সাংঘাতিক ভয় ঢুকে গেছে। কিন্তু আমরা কজনই বা আল্লাহ শাস্তির ভয় করি বলুন? আসি। আল্লাহ হাফেজ। আল্লাহ। হে নবী, মুমিন পুরুষগণকে বলিয়া দিন, তাহারা যেন তাহাদের দৃষ্টি অবনমিত রাখে এবং যৌন পবিত্রতা রক্ষা করিয়া চলে। ইহাই তাহাদের জন্য পবিত্রতম পন্থা। নিশ্চয় তাহারা যাহা কিছুই করে আল্লাহ সে সম্পর্কে অবহিত। এবং মুমিন নারীগণকে বলিয়া দিন, তাহারা যেন তাহাদের দৃষ্টি অবনমিত রাখে এবং নিজেদের যৌন পবিত্রতা রক্ষা করিয়া চলে এবং স্বীয় সৌন্দর্য প্রদর্শন না করে, শুধু ওই সৌন্দর্য ব্যতীত যাহা স্বতই প্রকাশিত হইয়া পড়ে। এবং তাহারা যেন নিজেদের বক্ষের উপর চাদর টানিয়া দেয় এবং সৌন্দর্য প্রদর্শন না করে ওই সকল লোক ব্যতীত যথা স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, তৎপুত্র, ভ্রাতুষ্পুত্র, ভাগিনে, আপন স্ত্রীলোকগণ, দাস, নারীর প্রতি স্পৃহাহীন সেবক এবং ওই সকল বালক যাহারা নারীর গোপনীয় বিষয় সম্পর্কে অবহিত হয়নি। তাহারা যেন পথ চলিবার সময় এমন পদধ্বনি না করে যাহাতে তাহাদের অপ্রকাশিত সৌন্দর্য পদধ্বনিতে প্রকাশিত হইয়া পড়ে। নাজমা, আরে জান্নাতারা, তুই কখন এলি? তা মিনিট 5 তো হবেই। বলিস কি রে, 5 মিনিট হলো তুই এখানে দাঁড়িয়ে আছিস? বস বস, এখানেই বস। মা! নাজমা, আমি বলি কি, তোর মাকে এখন ডাকিস না, বরং তুই যা পড়ছিলি তারপর আমি শুনবো। কিন্তু শুনলে যে মানতে হয় সে কথা জানিস? জানি। তাহলে শোন। সূরা আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? হে নবী, আপনার বিবি, কন্যা এবং মোমেন মহিলাদের বলিয়া দিন, তাহারা যেন তাহাদের শরীর ও মুখমণ্ডল চাদর দ্বারা আবৃত করিয়া রাখে। নাজমা, বল। তুই তোর বোরকাটা কত দিয়ে কিনেছিস রে? 500 টাকা। তা হঠাৎ বোরখার দাম জিজ্ঞেস করছিস কেন? কিনবি নাকি? তুই কি সত্যি বোরখা কিনবি? কেন, তুই না একটু আগে বললি জানলে মানতে হয়। পর্দা করা যে ফরজ, তা আগে জানতাম না রে, এই মাত্র জানলাম। আর জানবই বা কি করে? আমাদের বাসাটা তো একটা খেলা ঘরের আসর, সেখানে শুধুই রং তামাশা হয়। পরকাল সম্পর্কে সবাই বেখবর। জান্নাতারা, তোকে একটা কথা বলবো? কি বল? তুই বোরখা কিনবি জেনে আমি খুব খুশি হয়েছি, কিন্তু... থামলি কেন বল? না, বলছিলাম হুট করে বোরখা কেনাটা বোধহয় তোর ঠিক হবে না। কেন? তুই তো জানিস আজকালকার মেয়েরা আধুনিক নানা ফ্যাশনে অভ্যস্ত, বোরখা পরা পছন্দ করে না। এই যে আমি বোরখা পরি, এজন্য আমাকে অনেক টিটকিরি সহ্য করতে হয়। তাছাড়া তোদের বাসায়ও কেউ বোরখা পরে না, তাই বলছিলাম ভেবেচিন্তে। আল্লাহর নির্দেশ পালন করতে কি কোনো ভাবনা চিন্তার প্রয়োজন আছে? না, তা হয়তো নেই, কিন্তু... কোনো কিন্তু নেই। কাল তো শুক্রবার না? আমি শনিবার থেকেই বোরখা পরে রাস্তায় বের হব ইনশাল্লাহ। আমি দোয়া করি আল্লাহ যেন তোর নিয়তকে কবুল করেন। নাজমা, তুই তো তাহাজ্জুদ নামাজ পড়িস, তাই না? আমার জন্য একটু দোয়া করিস, আমি যেন নিজেকে সত্যিকারের মুমিন নারী রূপে গড়ে তুলতে পারি। সন্ধে হয়ে এলো রে, আজ উঠি। সে কি রে, কিছু না খেয়ে যাবি? একটু দাঁড়া, মাকে রাখছি। আজ না, দেরি হলে মা আবার চিন্তা করবে। ঠিক আছে, খালি মুখে গেলেও খালি হাতে যাসনি।
দুটো বই নিয়ে যা। দাঁড়া, এটা হলো পর্দা ও ইসলাম। আর এটা পর্দা কি প্রগতির অন্তরায়। বাহ, বেশ ভালো তো। ঠিক আছে, আজ তাহলে আসি, আবার দেখা হবে। আসিস। আচ্ছা। तो तेरी हिम्मत कैसे है मेरे घर में आके बोलता है क्या चल रहा है? अरे मेरे किचन में एग्जॉस्ट फैन चल रहा है, तुझे क्या करना है? भैया हमने तो ऐसे ही पूछा, इसमें इतना बड़ा। मैंने कभी आपको पूछा कि आप अपनी बेटी को कौन से चक्की का आटा खिलाते हो? अयो, ये तो बेटा भी बाप के साथ शामिल हो गया। ये बाप है। बाप है कौन है? बाप है। हम आपको सोसाइटी का मीटिंग में बुलाने के लिए आया था। क्यों, क्या हुआ? ऐसे ही पूछा, इसमें इतना भड़कने का क्या जरूरत है? मुझे क्या मालूम, मैं कोई अंतर ही आप क्यों? কি কিছু বলবি? আমাকে একটা বোরখা কিনে দিবে? কি তুই বোরকা কিনবি? হ্যাঁ মা, এই যে দেখো, আমার কাছে 200 টাকা আছে, বাকি টাকা মিলিয়ে তুমি কালই আমাকে একটা বোরখা কিনে দিবে। সে কি মা, আমাদের জান্নাতারা বোরকা কিনবে? তাপসী রাবেয়া সাজবে? তাপসী রাবেয়া নয় আপু, এটা হলো গিয়ে দ্বিতীয় লক্ষণ। চুপ কর, কি যাতা বলছিস? যাতা নয় মা, যাতা নয়, 100% কারেক্ট। ঠিক বলেছি না? হ্যাঁ মা, প্রথম লক্ষণ ছিল বুক দুরু দুরু কাঁপা, উপসর্গ কাপ পিরিচ ভাঙা। দ্বিতীয় লক্ষণ আবেগ, উপসর্গ বোরকা কেনা। এবার আমাদের তৃতীয় লক্ষণের জন্য অপেক্ষা করতে হবে, তাই না জেসমিন আপু? মা, তোমার মেয়েদের বকবকানি বন্ধ করতে বলবে? নামাজ রোজার খবর নেই, দিনরাত শুধু হইচই আর হইচই। এই যে মা, টাকা রইলো, আমি কিন্তু কালই একটা বোরখা চাই। থ্যাংক ইউ মা। সে কি মা, তুমি কি সত্যি সত্যি বোরকা কিনে দিবে? ও যখন বোরকা পড়তে চাইলো তখন আর আপত্তি করি কেমন করে? জান্নাতারা, মা এনে তোর বোরকা। এনেছো? দেখ পছন্দ হয় কিনা। দেখি তো। ভীষণ সুন্দর না মা? ভালোই তো লাগছে। মা তুমি ভীষণ, থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ।
ম্যাডাম কি কাউকে খুঁজছেন? আমাকে নিশ্চয়ই। দেখ, তোর যে বাংলা 5-এর মতো চেহারা, তোকে কি খুঁজবে রে? ম্যাডাম খুঁজছে আমার মতো হ্যান্ডসামকে, তাই না মিস? জি জি, আমি এমন একটা পরিস্থিতির শিকার হব কখনো ভাবতেও পারিনি। একটা জিনিস কিন্তু তোমার সাথে সবসময় রাখতে পারো, জিনিসটা হলো নারীর সম্ভ্রম রক্ষার ঢাল, বোরকা। 16 নারী হাদিসের বাণী, তোমরা যাইও না আর পর্দা ছাড়ি। 16 নারী হাদিসের বাণী, তোমরা যাইও না আর পর্দা ছাড়ি। সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। অত ঘাবড়াবেন না মিসেস হেনা, কাগজপত্র সব আপনার ফেভারই আছে। এই মামলায় ইনশাল্লাহ আমরা জিতবই। তাই যেন হয় উকিল সাহেব, নইলে নইলে মেয়েদের নিয়ে আমাকে পথে দাঁড়াতে হবে। আল্লাহর উপরে ভরসা রাখুন। আমাকে কি আপনার সাথে কোর্টে যেতে হবে? না না, আপনাকে যেতে হবে না, দরকার পড়লে আমি আপনাকে খবর দেবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। তনু মনে তুলব তুমুল, তনু মনে তুলব তুমুল, দুর্য তাল তান। এসো গাই আল্লাহ নামের গান, এসো গাই গানের সেরা গান, এসো গাই আল্লাহ নামের গান। তনু মনে তুলব তুমুল, তনু মনে তুলব তুমুল, দুর্য আই জান্নাতারা ক্রাব খেলবে? আচ্ছা আপু, তুমি তো জানো সামনে আমার পরীক্ষা, এরপরে তুমি আমাকে ক্যারাম খেলার কথা বলছো? কি করব বল, এত বড় বাড়ি, একা একা ভালো লাগে না। তুমি একা? নয়তো কি, আব্বা থাকেন দেওয়ানগঞ্জে, কাকুলি স্কুলে, আর মা তো তার মামলা নিয়ে ব্যস্ত। আজ এই উকিলের বাসায়, কাল কোর্ট কাচারি। শোনো আপু, মামলাটা কিন্তু মায়ের একা নয়, আমাদের সবার। আচ্ছা, একবার ভেবে দেখেছো এই যে বাড়িটা যদি বেদখলে যায়, আমরা সবাই কোথায় গিয়ে দাঁড়াবো? তুই এত ভাবিস? বাঁচতে হলে অনেক কিছু ভাবতে হয় আপু। দুই ছক্কা, এবার 1 2 3। ও কি মজা, 3 ছক্কা, পচা। এবার বোঝ মজা, আমার পাকা গুটি খাওয়ার মতলব না। হয়েছে হয়েছে, এত আল্লাহ দেখাতে হবে না, এখনো 4 গুটি ঘরে। জাসমিন। হ্যাঁ মা। জান্নাতারা কোথায় রে? নাজমা আপা এসে নিয়ে গেছে। কোথায় নাকি বিতর্ক অনুষ্ঠান আছে। বিতর্ক অনুষ্ঠান? জেসমিন আপা, দেখো জান্নাতারাদের দল বিতর্কে জয়ী হয়েছে। কই দেখি দেখি। এই দেখো পুরস্কার। আমি খুলে দিই। না পাচ্ছিস না। আসবি বাবা। ও মা, বোরকা, এটা আবার পুরস্কার হলো নাকি? দেখি দেখি। বাহ, সুন্দর তো, বেশ দামি মনে হচ্ছে। দামি না ছাই,
বোর খাবার কেউ দাম দিয়ে কেনে নাকি? তোমার কথা শুনে মনে হচ্ছে বোরকা আজকাল বাতাসে ভেসে বেড়াচ্ছে, হাত বাড়ালেই পাওয়া যায়। যত সব ইয়ে। দেখ জান্নাতারা, এত ইয়ে ইয়ে করবি না। এই ইয়ে ইয়ে কি রে? ইয়ে ইয়ে কি? আমার নাম নেই? জেসমিন আপা, তোমরা কি শুরু করলে? পুরস্কার পুরস্কারই, কেউ পুরস্কারের দাম যাচাই করে না। বোর খাবার পুরস্কার? হে আল্লাহ, আমি না বুঝে বেপরোয়াভাবে চলাফেরা করেছি, অনেক নামাজ কাজা করেছি। হে গাফুর রহিম, আমার অতীত সকল গুনাহ মাফ করে দাও। আমার পিতামাতার প্রতি তোমার রহম বর্ষণ করো। হে আল্লাহ, আমার বোনেরা না বুঝে ভুল পথে চলছে, তুমি তাদের হেদায়েত নাসিব করো। ওরা যে আমারই বোন, ওরা আমাকে যতই অপবাদ দিক, তিরস্কার করুক, তুমি ওদের দোষ নিও না। আমিন। জান্নাতারা, আরে তুমি এত রাতে? বাথরুমে গিয়েছিলাম, তোর রুমে লাইট জ্বলছে, এসে দেখি তুই নামাজ পড়ছিস। আমি এক্ষুনি লাইট অফ করে দিচ্ছি আপু। তুই কি প্রতি রাতে নামাজ পড়িস? না আপু, প্রতি রাতে পড়ি না, এই মাঝে মধ্যে পড়ি আর কি। তুই আমাকে মাফ করে দেব, আমি তোকে বুঝতে পারিনি। আরে আপু কি করছো? হাত ছাড়ো, হাত ছাড়া বলছি। আমরা সারাদিন থেকে কত অবজ্ঞা করি, কত তিরস্কার করি, অথচ তুই রাত জেগে তাহাজ্জুদ পড়ে আল্লাহর দরবারে আমাদের জন্য ক্ষমা ভিক্ষা চাস। আচ্ছা আপু, তোর মনটা কি এখন ভালো? হ্যাঁ। তাহলে তোমাকে একটা ভালো কথা বলি। বল। আমি আজকে যে বোরখাটা পুরস্কার পেয়েছি, সেটা আমি তোমাকে দিতে চাই। কি বললি? বোরকা পরবো আমি? কেন নয় আপু, নামাজ রোজার মতো পর্দা মেনে চলা তো ফরজ, আর এটা করা হয়েছে আমাদের পবিত্র রাখার জন্য। শোন শোন, মনের পর্দা হলো গিয়ে আসল, ওই বোরকা পরে মন পবিত্র করতে চাই না। হ্যাঁ হ্যাঁ ভাইজান, রিপোর্টটা দু একদিনের মধ্যেই ছাপা হয়ে যাবে। জি জি জি, হ্যাঁ আমি পত্রিকা অবশ্যই জমা দিয়ে দিয়েছি। জি, আর কোনো কথা আছে? আচ্ছা আচ্ছা, রাখি। আসসালামু আলাইকুম। জি। মামা। আরে রাজমা, বস বস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। আপনি সেদিন যে বই দুটো দিয়েছিলেন, সেগুলো ফেরত দিতে হবে। এই নিন। ধন্যবাদ। নানিকে দেখছি না যে মামা? ও মা আমার খালাকে দেখতে গেছে, আমার খালা অসুস্থ। আচ্ছা, আমি কি বইটা নিতে পারি? কেন নয়, বই তো পড়ার জন্যই। ধন্যবাদ। আজকে উঠতে চাচ্ছিলাম। নাজমা চল। সে কি, তুমি আজ প্রথম এলে আমাদের বাসায়, খালি মুখে চলে যাবে? তাই কি হয়? কিন্তু আপনার মা তো নেই। মা নেই তো কি হচ্ছে, রিস তো আছে। জাস্ট এ মিনিট। আপু, চাকরি পাওয়ার আগের চাকরিটা কিন্তু মন্দ না। চাকরি পাওয়ার আগে চাকরি মানে? এই যে প্রতিদিন পেপার দেখা, চাকরির দরখাস্ত লেখা, ইন্টারভিউ কার্ডেলে ইন্টারভিউ দিতে যাওয়া। কথাটা তুই মন্দ বলিসনি। আমার কি মনে হয় জানো? বলে ফেল। আমার মনে হয় তোমার আগে বিয়ে হবে, তারপর হয়তো চাকরি। নিশ্চয়ই আমার ইন্টারভিউ কার্ড। শিলা পরিচিতি এসেছে। কই দেখি দেখি। আরে তুই কি দেখবি? এই আমার কাছে দেখ। আচ্ছা আমি দেখি, ঠিক করি, তোমরা শোনো। তুই পড়।
তাড়াতাড়ি। আহা, দেখছি তো বাবা। মা, আমার সালাম নিও। পরসমাচার এই যে তোমাদের জন্য দুটো সুসংবাদ রয়েছে। প্রথমত, তোমাদের জামাই ও পুত্রা সহ আমি ঈদ উপলক্ষে বাড়ি আসছি, খুব মজা হবে। দ্বিতীয়ত, জেসমিনের বিয়ের ব্যাপারে কথা হয়েছে। আপুরে, ছেলেটি জার্মানি থাকে, ঢাকায়ও বাড়ি আছে। ওরা ঈদের দিন দুপুরে আমাদের বাড়ি আসবে। জেসমিনকে পছন্দ হলে ওই দিনই বিয়ে হবে। তোদের পছন্দ হলে ওই দিনই বিয়ে হবে এবং বরকনের সন্ধ্যে ঢাকা ফিরে আসবে। তোমরা সেই মতো সব ব্যবস্থা করে রেখো। ইতি শিলা, আই মিন শিলা আপু। কি জেসমিন আপু, আমি বলেছিলাম না আগে তোমার বিয়ে হবে তারপর হয়তো চাকরি। তোমরা তো কেউ আমার কথা পাত্তাই দাও না। যাই, মাকে খবরটা দিয়ে আসি। খুব মজা হবে রে। আরমান, মা কিছু বলবে? কখন বলবো শুনি? সারাদিন তো শুধু কাজ আর কাজ। তোর সঙ্গে যে দুটো প্রাণ খুলে কথা বলবো সে সুযোগ কি তুই দিয়েছিস? মা তুমি তো জানো কত দায়িত্ব পত্রিকার আমার। তাই তো বলছিলাম, বিয়ে করে একটা বউ নিয়ে আয়, সে তোর দায়িত্বও শেয়ার করবে আর আমিও প্রাণ খুলে দুটো কথা বলার সঙ্গী পাবো। আচ্ছা শোনো, তুমি কি পাত্রী ঠিক করে রেখেছো? তোর পাত্রী ঠিক করব আমি? তুই যে খুঁতখুঁতে স্বভাবের মানুষ, বরং তোর যদি কোনো পছন্দ থাকে তো আমাকে বল। মা, একটা মেয়েকে আমার খুব ভালো লাগে, খুব ভালো মেয়ে। তবে মেয়েটা আমাকে বিয়ে করতে রাজি হবে কিনা আমি জানি না। তোর আর জেনে কাজ নেই, তুই আমাকে মেয়েটার নাম ঠিকানা বল, আমি আজই গিয়ে কথা বলবো। আজই যাবে? কেন, তোর আপত্তি আছে নাকি? জান্নাতারা যদি রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। জান্নাতারা? জান্নাতারা, বাহ, সুন্দর নাম। জান্নাতের তারা, জান্নাতারা। হ্যাঁ মা, জান্নাতারা, সত্যি জান্নাতের তারা। আমাদের নবীজি কি বলেছেন জানো? দুনিয়ায় যাবতীয় সম্পদ নিঃসন্দেহে মূল্যবান, তার চেয়ে অধিক মূল্যবান একজন পুণ্যবতী স্ত্রী। ওরে আমার কচি খোকা, তলে তলে এত কিছু জেনেছিস? কিন্তু মা, এটা আমি এখনো জানি না যে ওই পুণ্যবতী জান্নাতারা কার স্ত্রী হবে। এই শুনেছে, আমার তো প্রেস কনফারেন্সে দেরি হয়ে গেল মা, রাতে কথা হবে। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ। এই, সকাল সকাল বাড়ি ফিরিস। আরে শিলা আপু, মা দেখে যাও, শিলা আপু এসেছে। শিলা আপু, কেমন আছো শিলা আপু? ভালো, তোরা সবাই ভালো তো? হ্যাঁ মা, মা তুমি কেমন আছো? মা ভালো, তুই ভালো আছিস তো? এই তো ভালো আছি মা। কিরে, জামাই বাবাজি সুমন ওরা কোথায় আসেনি? ওরা শুক্রবার বরের সাথে আসবে মা। সে কি শিলা আপু, তুমি একেবারে বিয়ে পাকা করে এসেছো? বলতে পারিস অনেকটা তাই। কিরে জান্নাতারা, তুই নাকি কোন সাংবাদিকের প্রেমে পড়েছিস? ছি শিলাপা, তুমি এমন কথা বলতে পারলে? কেন পারবো না? তোর হঠাৎ এই পরিবর্তন শুনলাম ওই সাংবাদিকের জন্য। শোনো শিলাপা, কারো আদর্শে উদ্বুদ্ধ হওয়া আর প্রেমে পড়া এক কথা নয়। পর্দা ও ইসলাম, পর্দা কি প্রগতির অন্তরায়?
কাকলি, যা তো, দেখ তো কে এলো। देखा तू बीच में बोली इसलिए मैं भूल गया। मैंने कभी तेरे घर में कि तेरे भाई से पूछा क्या माँ? अरे इसे गोर आदमी के साथ तूने इतने साल कैसे गुजारा? मैंने कभी आपको पूछा कि आप अपनी बेटी को कौन से चक्की का आटा खिलाते हो? अयो, ये तो बेटा के बाप के साथ शामिल हो गया। আরমান ভাই এসেছিল, বললো জান্নাতের আপুকে এই ক্যাসেটটা দিতে। যে তো ক্যাসেটটা দেখি। ভেতরে আসতে বললাম, কিন্তু আসলো না, বললো ক্যাসেটটা দিলেই হবে। জেসমিন, চল তো ক্যাসেটটা শুনি। চলো তো। আজকের বিতর্ক অনুষ্ঠানের শেষ বক্তা এবং ক গ্রুপের দলনেত্রী জান্নাত আরা। আসসালামু আলাইকুম। যখন অসংখ্য কুমারী বোন সব মেহেরের ভাগ্য বরণ করছে, যখন খুকু মনিরের অবৈধ প্রেমের জন্য জীবন দিচ্ছে নাম না জানা অসংখ্য রিমা, যখন নির্বিচারে অ্যাসিড দগ্ধ হয়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে আমারই মতো হাজারো তরুণী, তখনও যদি পর্দা প্রগতির অন্তরায় বলে কেউ গলাবাজি করেন, তাহলে বলতে হবে তারা প্রগতির মোড়কে দুর্গতির ঢেরা পেটাচ্ছেন। পর্দা কি সত্যিই আমাদের জাতীয় ও রাষ্ট্রীয় প্রগতির অন্তরায়? এ প্রশ্নের মীমাংসার পূর্বে একটি কথা উত্তম রূপে জেনে নেওয়া আবশ্যক যে প্রকৃতপক্ষে পর্দা কাকে বলে। কেননা এতদ ব্যতীত আমরা পর্দার উদ্দেশ্য, প্রয়োজনীয়তা এবং তার উপকারিতা অপকারিতা সম্যক রূপে উপলব্ধি করতে সক্ষম হব না। অতঃপর আমাদেরকে এও সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আমরা মূলত কোন ধরনের প্রগতি অর্জন করতে চাই, কারণ এ বিষয়ে কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত ব্যতি রেখে পর্দা তার অন্তরায় কিনা তা যথার্থ রূপে অনুধাবন করা সম্ভব হবে না। পর্দা আরবি হিজাব শব্দের বাংলা ও উর্দু তর্জমা। কুরআন মজিদের যে আয়াতে মুসলমানদের আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে নিঃসংকোচে ও বেপরোয়াভাবে যাতায়াত করতে নিষেধ করেছেন, তাতে এই হিজাব শব্দই উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে, যদি ঘরের স্ত্রীলোকদের নিকট থেকে তোমাদের কোনো জিনিস নেওয়ার প্রয়োজন হয়, তাহলে তা হিজাবের আড়াল থেকে চেও। কুরআনের এই নির্দেশ থেকে ইসলামী সমাজে পর্দার সূচনা হয়। অতঃপর এই প্রসঙ্গে আর যত আয়াতে নাজিল হয়েছে তার সমষ্টিকে আহকামে হিজাব বা পর্দার বিধান বলা হয়েছে। সূরা নূর ও সূরা আহজাবে এ সম্পর্কিত নির্দেশাবলী বিস্তারিত বর্ণিত হয়েছে। ওসব আয়াতে বলা হয়েছে যে মহিলারা যেন তাদের মর্যাদা সহকারে আপন ঘরেই বসবাস করে এবং জাহিলি যুগের মেয়েদের মতো বাইরে নিজেদের রূপ সৌন্দর্যের প্রদর্শনী করে না বেড়ায়। তাদের যদি ঘরে বাইরে যাবার প্রয়োজন হয়, তবে আগেই যেন চাদর দ্বারা তারা নিজেদের দেহকে আবৃত করে নেয় এবং ঝংকারদায়ক অলঙ্কারাদি পরিধান করে ঘরের বাইরে না যায়। ঘরের ভেতরেও যেন তারা মুহাররম পুরুষ ও গায়র মুহাররম পুরুষের মধ্যে পার্থক্য সৃষ্টি করে এবং ঘরের চাকর ও মেয়েদের ব্যতীত অন্য কারো সামনে যেন জাঁকজমকপূর্ণ পোশাক পরে না বেরোয়। বন্ধুগণ, কুরআন মজিদের এই সমস্ত নির্দেশকেই আমরা পর্দা বলে অভিহিত করে থাকি। ধন্যবাদ।
ক্যারানিগঞ্জে পুলিশ সন্ত্রাসী গুলি বিনিময়, সন্ত্রাসী নিহত। দক্ষিণ পশ্চিমাঞ্চলে অভিযান, 7 তালিকাভুক্ত সন্ত্রাসী সহ 62 জন আটক। তরুণীদের মধ্যে বোরকা পরার আগ্রহ বাড়ছে। তরুণীদের মধ্যে দেখি তো কি লিখলো। তরুণীদের মধ্যে বোরকা পরার আগ্রহ বেশ বাড়ছে। শুধু বোরকা নয়, মুখমণ্ডল আবৃত করছেন তরুণীরা এখন স্বাচ্ছন্দ্যের সাথে। বোরকা বিক্রেতা থেকে শুরু করে সামাজিক বিজ্ঞানীরা বলছেন এ ধরনের হিজাব ব্যবহারে মেয়েদের মধ্যে আচরণগত পার্থক্য বেশ লক্ষণীয়। নিউ মার্কেট, চাঁদনী চক, মৌচাক, নবাবপুরে খুচরা ও পাইকারি বোরকা বিক্রেতারা ইউএনবির কাছে জানিয়েছেন গত বছরে বোরকা বিক্রির পরিমাণ তার আগের 4-5 বছরের বোরকা বিক্রয়ের সমান। এ ধরনের বিক্রি বোরকার জনপ্রিয়তা বৃদ্ধির সূচক হিসেবে তারা মনে করছেন। ভালো কথাই তো। কাকলি, তুই কি করছিস? কই কিছু না তো আপু। বোরকা খোল। তুমি পড়বে আপু? খোল বলছি। সেই তখন থেকে খুঁজে পাচ্ছিলাম। সেটা আর আজ পাবেও না। পাবো না তার মানে? না আপু, আমি তোমাকে বলতে পারবো না। শিলাপুর মানা মানা করেছে? হ্যাঁ, তোমার বোরকা যে ওয়ার্ড্রপে রাখা হয়েছে, আমি যেন তোমাকে সেটা না বলি। ও বুঝেছি। শিলাপা, এই শিলাপা, তুমি নাকি আমার বোরকাটা ওয়ার্ড্রপে লুকিয়ে রেখেছো? তোকে কে বললো? আমি কিন্তু বলিনি শিলাপু। বলো কেন লুকিয়ে রেখেছো? আজ দুলাভাই আসবে তো তাই। তোমাকে জিজ্ঞেস করিনি। শিলাপা, বোরকাটা লুকিয়ে রেখেছো কেন? তোকে কি কৈফিয়ত দিতে হবে? আমি কৈফিয়ত চাইনি, আমি শুধু জানতে চাচ্ছি আমার বোরকাটা লুকিয়ে রাখার কারণটা কি। কারণটা পরিষ্কার, তুই আর বোরকা পরতে পারবি না। পারবো না তার মানে? তোর দুলাভাই বোরকা পরা পছন্দ করেন না। শিলাপা, দুলাভাই কি পছন্দ করেন না করেন সেটা তোমার ব্যাপার। দুলাভাইকে আমার সাথে জড়াচ্ছ কেন? সে বাড়ির বড় জামাই, তার পছন্দের প্রতি সবারই সম্মান থাকা উচিত। আমি তো তাকে কখনো অসম্মান করিনি, তিনি কেন আমার সম্মান কেড়ে নেবেন? কি বললি? মা, মা, কি বললি তুই? তোর দুলাভাই তোর সম্মান কেড়ে নিতে চায়? নয়তো কি, ওই বোরকাটা এখন আমার সম্মান, ওটা কেড়ে নেওয়া আর আমাকে অসম্মান করা একই কথা। মা, মা শুনলে? শুনলে তোমার মেয়ের কথা? এর একটা বিহিত যদি তুমি না করো, এই তোমার মাথা ছুঁয়ে আমি কসম করছি মা, এবারে এক ফোঁটা পানিও আমি স্পর্শ করবো না। আমি মা, 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 তুমি এখানে? তুই ফিরেছিস? আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। শোন, আমি ফিরে না আসা পর্যন্ত তুই বাসায় থাকবি। আমি জান্নাতারাকে দেখেই চলে আসব। মা, তুমি কি শুধু দেখেই চলে আসবে? হ্যাঁ,
আমার পছন্দ হলে তবেই আংটি পরাবো। মা, শুধু তোমার পছন্দ না, জান্নাতার আর আমাকে পছন্দ কিনা সেটা তো দেখতে হবে। আমার এমন হীরের টুকরো ছেলেকে কার না পছন্দ হয় শুনি। আমি আসি, হ্যাঁ? কেমন? জানা তারা বোরকাটা আমাকে দে। না মা, এটা আমার ইজ্জত। বোরকাটা দে বলছি। না মা, এটা আমার আব্রু। জানা তারা বোরকাটা আমাকে দিতে বলছি। না মা, এটা আমার অহংকার। আমার কাছ থেকে তুমি এটা কেড়ে নিও না মা। জানা তারা, আমি তোকে শেষবারের মতো বলছি, বোরকাটা আমাকে দে। আমাকে মেরে ফেললেও এটা আমি দিব না, কিছুতেই না। জানা তারা, মা, সেই দিনের ভয় করো মা, সেই দিনের ভয় করো যেদিন অনেক সন্তান তাদের পিতা মাতার বুক মারিয়ে বুকের হাত চুরমার করে দিয়ে জাহান নামে যাবে। মা, জান্নাতার আপু, দেখো আরমান ভাইয়ের মা এসেছেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনিও তো একজন মা, আপনি বলুন, কোনো মা কি পারে তার সন্তানের ইজ্জত কেড়ে নিতে? ইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে ইজ্জত দেন তা কেউ কেড়ে নিতে পারে না মা। আমি তোমাকে ইজ্জত দিয়ে নিয়ে যাব। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে তোমাকে আমি আমার পুত্রবধূ করতে চাই মা। আপনার কোনো আপত্তি নেই তো আপা?